Assalamu alaikum. Good morning, my dear beloved students. I hope you are safe and sound today. By mercy of Allah, I'm keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমরা পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ভয়েস। আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে আমরা প্রথম জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে বা ঘটতেছে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রথমে সাবজেক্ট পরে এম অথবা ইজ অথবা আর বসে মূল ভার্বের সাথে আইনজি যোগ হয়, যেমন আই এম ডুইং দ্য সাম, শি ইজ টেকিং টি। ওকে, এখন আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম। ওকে, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচার: প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর বসে, তারপরে বিং যুক্ত হয়, তারপর ভি3 অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচার হলো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর বসে, তারপরে বিং যুক্ত হয়, তারপরে ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। সাজ দ্যাট এক্সাম্পল, তাসনিম ইজ ডুইং দ্য সাম। তাহলে এই সেন্টেন্সের তাসনিম হলো সাবজেক্ট, ইজ হলো হেল্পিং ভার্ব, ডু হলো মূল ভার্ব, ওকে, আর দা সাম হলো অবজেক্ট। তাহলে দা সাম অঙ্কটি এটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার অবজেক্ট, যখন এখানে সাবজেক্ট হবে তখন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসবে, এরপর সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে দা সাম ইজ, তারপরে কি বসবে বিং, মূল ভার্ব হচ্ছে ডু, তার পাস্ট পার্টিসিপল ডান, তারপর বাই, তাসনিম নাউন, তাহলে এর অবজেক্টিভ ফর্ম না তাসনিমই হবে। ওকে, তাহলে তাসনিম ইজ ডুইং দ্য সাম প্যাসিভ হবে, দ্য সাম ইজ বিং ডান বাই তাসনিম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। দে আর রাইটিং এ লেটার, তারা একটা চিঠি লিখছে। দে হলো সাবজেক্ট, আর হলো হেল্পিং ভার্ব, রাইটিং, হ্যাঁ, রাইট হলো এখানে মূল ভার্ব, আর এ লেটার হলো অবজেক্ট। ওকে, তাহলে এই লেটার যেহেতু অবজেক্ট, তাহলে অবজেক্টটা হলো সাবজেক্ট হবে এ লেটার, তারপরে এ লেটার যেহেতু সিঙ্গুলার, এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসবে, তারপরে বিং যুক্ত হবে যেহেতু এটা কন্টিনিউয়াস। ওকে, তারপরে মূল ভার্ব রাইট, তার পাস্ট পার্টিসিপল রিটেন, তারপরে বাই প্রিপজিশন, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ওকে, তাহলে দে আর রাইটিং এ লেটার প্যাসিভ হবে, এ লেটার ইজ বিং রিটেন বাই দেম। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখবো, ইজ শি টেকিং টি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ করতে হয় আমরা উদাহরণের মাধ্যমে শিখি। ওকে, ইজ শি টেকিং টি, তাহলে দেখো এখানে শি হলো সাবজেক্ট, টেক হলো মূল ভার্ব, আর টি হলো অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। ওকে, তাহলে যেহেতু এখানে টি হলো অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে বসলে টি হবে, তারপর ইজ বসে, তাহলে ইজটা দেখো সাবজেক্টের আগে আসলো, তারপর প্রশ্নবোধ হয়ে গেল, তাহলে ইজ টি, তারপরে বিং যুক্ত হলো, মূল ভার্ব হচ্ছে টেক, তার পাস্ট পার্টিসিপল টেকেন বাই শির অবজেক্ট হার। ওকে, তাহলে ইজ শি টেকিং টি, ইজ টি বিং টেকেন বাই হার। তাহলে আমরা জানলাম যে ইন্টারোগেটিভ হলে হেল্পিং ভার্বটা আগে বসে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়, তারপরে বিং যুক্ত হয়, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই অথবা অন্য কোন প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, ইজ শি টেকিং টি, ইজ টি বিং টেকেন বাই হার। ওকে, এবার আসো, এম আই রিডিং এ বুক। এই সেন্টেন্সের এম হলো হেল্পিং ভার্ব, আই হলো সাবজেক্ট, রিড হলো মূল ভার্ব, এ বুক হলো অবজেক্ট। ওকে, তাহলে এই বুক যখন সাবজেক্ট হবে তখন তার আগে কি বসে আমরা জানি, যেহেতু এ বুক সিঙ্গুলার এ কারণে এখানে ইজ বসবে। ওকে, ইজ বসলে এখানে যদি ইজ বসে তাহলে ইজ এ বুক, তারপরে বিং যুক্ত হবে, আর মূল ভাব রিড, তার পাস্ট পার্টিসিপল রিড, তারপরে বাই, হ্যাঁ, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, তাহলে এম আই রিডিং এ বুক, ইজ এ বুক বিং রিড বাই মি। তাহলে আমরা শিখলাম যে প্রশ্নবোধক হলে প্যাসিভ করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তারপরে হ্যাঁ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, তারপরে বিং যুক্ত হবে, তারপর মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে মাই স্টুডেন্ট, I hope that you have understood. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. That's why you have to work hard. Okay, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.